ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে আজই এফআইআর করার নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। রাজ্যের রিপোর্ট তলব বিচারপতি ঘোষের। আগামী 12ই মার্চের মধ্যে রিপোর্ট তলব। এই ঘটনা সহজেই এড়ানো যেত, মন্তব্য বিচারপতি ঘোষের। পুলিশের গাছাড়া মনোভাবের জন্য এই বিপত্তি, এমনই মন্তব্য করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আমার তো মনে হচ্ছে এটা গোয়েন্দা বিভাগের ব্যর্থতা। গোয়েন্দারা কি মন্ত্রীকে সতর্ক করেছিলেন? মন্ত্রী কি সেই সতর্কবার্তা উপেক্ষা করেছিলেন? এক পক্ষের বয়ানের ভিত্তিতে অভিযোগ দায়ের হয়েছে, অপর পক্ষের বয়ান কোথায়? প্রশ্ন বিচারপতি। নিরাপত্তাপ্রাপ্ত ব্যক্তির কাছাকাছি যদি বিক্ষোভকারীরা চলে আসেন, সেক্ষেত্রে সমস্যা হবে। প্রতিবেশী রাষ্ট্রের মতো যেন না হয়, মন্তব্য বিচারপতি। রাজ্যকে রাজ্যের মতো আচরণ করতে হবে, এমনই মন্তব্য করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এটা যদি উদাহরণ হয় তাহলে কিন্তু গোটা রাজ্যে এটা ছড়িয়ে পড়বে, মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় আপনারা সকলে জানেন যে সাতখানা এফআইআর রেজিস্টার হয়েছে। সাতখানাই হচ্ছে শাসক দলের ভার্সান আর পুলিশের ভার্সান। অথচ ছাত্ররা যারা ইনজিওর হয়েছে তারা অভিযোগ করেছে, তাদের অভিযোগকে এফআইআর করা হয়নি। আদালতে আজকে প্রশ্ন করে কেন এফআইআর হয়নি, জাস্টিফিকেশান দেওয়ার চেষ্টা হয়েছে স্টেটের পক্ষ থেকে। আলটিমেটলি আদালত বলেছেন আজকের মধ্যে এফআইআর করতে হবে, আর 7 দিন পরে কি তদন্ত করছে তার রিপোর্ট জমা করতে হবে আদালতকে। একই সঙ্গে যে প্রশ্নগুলো উঠে এসছে, আদালত বলেছেন যে স্টেটকে স্টেটের মতো বিহেভ করতে হবে। স্টেট যদি বায়াসড মনোভাব দেখায় তাহলে তো সাধারণ মানুষের বিশ্বাস উঠে যায়। আর ইন্টেলিজেন্স কী করছিল এই ঘটনা যে ঘটল, যেখানে রাজ্যের মন্ত্রী আসছেন, সেই মন্ত্রী তার কাছে ইন্টেলিজেন্সের খবর ছিল কিনা? আপনি এত হোয়াটসঅ্যাপ দেখাচ্ছেন, তাহলে সেই খবর যদি আপনার কাছে ছিল তাহলে মন্ত্রীকে জানানো হয়েছিল কিনা? যদি মন্ত্রীকে জানানো হয়ে থাকে তাহলে সেই জানানোর পরেও তিনি সেটাকে অমান্য করে গেছেন কিনা? তো এই সংক্রান্ত রিপোর্ট আদালতকে পেশ করতে হবে আগামী 7 দিন পর। সদর্থক এই অবজারভেশন। আমার তো মনে হয় যে এটা এড়ানো তো যেতই, কিন্তু আমার মনে হয় এরপরে যারা সরকার এবং যারা এটার সঙ্গে যুক্ত তারা নিশ্চয়ই দ্রুত তাদের নিজেদের ভুল বুঝতে পারবেন এবং সংশোধন করে নেবেন বলেই আমি আশা করি। যারা আইনজীবীরা আছেন তারা যে পরামর্শ দেবেন, তারা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছেন ছাত্রছাত্রীদের পাশে। এই রকম একটা ন্যাক্কারজনক ঘটনায় তারা যে পরামর্শ দেবেন সেই মতোই বাকি কাজ হবে। যাদবপুরের ঘটনা, এর আগে 7টি এফআইআর দায়ের হলে তার মধ্যে 4টিতে নাম ছিল ইন্দ্রানুজ রায়ের। আর এবার ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়েরের নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 12ই মার্চের মধ্যে রিপোর্টও তলব করা হয়েছে এবং একই সঙ্গে পুলিশের ভূমিকারও কড়া সমালোচনা করেছেন তিনি। আইন যদি না জানে, সংহিতা যদি না পড়ে, পুরনো সিআরপিসি যদি না পড়ে, তাহলে গাড়ির অ্যাক্সিডেন্ট হলো যদি বলে, যারা দুঃখ প্রকাশ করছে, যদি অ্যাক্সিডেন্টও ধরে নি, ইন্টেনশন যদি না হয়, তাহলে অ্যাক্সিডেন্ট হলে প্রথমত গাড়িটাকে পুলিশ থানায় নিয়ে যেত, যাদবপুর থানায় নিয়ে গেছে, গাড়ির মালিককে তো নোটিশ দিত, গ্রেপ্তার করতো, আরোহীকে ছেড়ে দাও, তোমার গিয়ে ড্রাইভারকে ধরতো। আর যেহেতু আমি বলছি নেশাগ্রস্ত ছিল, সেটা তাদের ধরে নেশার টেস্ট করা উচিত ছিল। সোশ্যাল মিডিয়ার পোস্টে এইটুকু বোঝা যাচ্ছে যে ভারতের স্বাধীন ভারত এবং ভারত রাষ্ট্রের উপর তাদের আস্থা নেই। তো সেই শক্তিকে সমর্থন করছে বাংলাদেশের লোকজন, তার প্রেস রিলিজ আসছে, সত্যি মিথ্যা আমরা চেক করছি। তো আদালতের এই পয়েন্টটাকে তো নিশ্চিতভাবে সবার গুরুত্ব দেওয়া উচিত। এই অ্যানার্কির মানেটা কি? একটি সংগঠন সম্মেলন ডেকেছে, শিক্ষামন্ত্রী যাচ্ছেন, একটা ঘোষিত প্রোগ্রাম একটা জায়গায় হচ্ছে, সেইখানে দল মিলে গিয়ে যদি হামলা করা হয়, সেইখানে যদি অরাজকতা হয়, সেখানে যদি শিক্ষামন্ত্রীকে খুন করার চেষ্টা হয়, সেখানে যদি শিক্ষামন্ত্রীকে জখম করার চেষ্টা হয়, শিক্ষামন্ত্রীর গাড়ির উপর হামলা হয়, তো এই অরাজকতা কেন, মানে কিসের জন্য? তো সেখানে নিশ্চয়ই তাহলে এই অংশগুলো, এইসব ক্রিয়াকলাপে আদালতের কোথাও মনে হয়েছে যে প্রতিবেশী রাষ্ট্রের যে উচ্ছৃঙ্খলতা, হামলা কালচার, সেটা এখানকার কারুর মধ্যে দেখা যাচ্ছে, সেই জন্যই এই কথাটা বলেছেন।